আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু ঈশানস মম হ্যাপিনেস চ্যানেল। আজ আমি লাল শাক দিয়ে দুটো রেসিপি শেয়ার করব। তো ফার্স্ট রেসিপির জন্য আমি এই শাকগুলোকে নিয়ে নিয়েছি। এইভাবে গোড়ার দিকের অংশগুলোকে আমি বাদ দিয়ে দেবো, ওগুলো আর নেব না। আর আগার দিকের অংশগুলোকে এইভাবে করে কেটে নিয়ে আগে ধুয়ে নেব, তারপর একটু ছোট ছোট করে কেটে নেব। আমি লাল শাকের পাকোড়া বানাবো, তো তার জন্য শাকগুলোকে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। এরপর যতটা সম্ভব ছোট্ট ছোট্ট করে কেটে নেব। শাকগুলো আমার কাটা হয়ে গেছে। এর মধ্যে আমি দিয়ে দেব পেঁয়াজ আর কাঁচা লঙ্কা। তো পেঁয়াজটা আপনারা একটু কম বেশি করে দিতে পারেন। আমি এখানে দুটো বড় সাইজের পেঁয়াজ নিয়েছি আর কিছুটা ধনিয়া পাতাও দিয়ে দিলাম। এরপর কিছু গুঁড়ো মশলা অ্যাড করছি। লবণ দিলাম, হলুদ গুঁড়ো দিলাম, আর এখানে আমি একটা ভাজা মশলা ইউজ করছি। গোটা জিরা, ধনিয়া আর গোলমরিচ আমি শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে নিয়েছিলাম, সেটাই আমি 1 টিস্পুন দিয়ে দিলাম। একটু শক্ত হাতে খুব ভালোভাবে একটু এইভাবে মিশিয়ে নেব সবগুলোকে। এরপর আমি 1 টিস্পুন কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম আর 1 টিস্পুন বেসন দিয়ে দিলাম। এরপর আমি অল্প অল্প পানি দিয়ে খুব সুন্দর একটা ব্যাটার বানিয়ে নেব। ব্যাটারটা একটু মাখা মাখা হবে, খুব বেশি পাতলা হলে কিন্তু এটা খুব ভালো পাকোড়ার শেপ দেওয়া যাবে না। লাল শাকের এই পাকোড়াটা গরম ভাতে দারুণ টেস্ট লাগে খেতে, আর শুধু শুধুও ভীষণ ভালো লাগে খেতে। আপনারা চাইলে চায়ের সঙ্গেও খেতে পারেন। অল্প অল্প পানি দিয়ে খুব ভালোভাবে আমি ব্যাটারটাকে মেখে নিচ্ছি। মাখাটা আমার কমপ্লিট হয়ে গেছে। এটাকে আমি ঢাকা দিয়ে 20 মিনিটের জন্য রেস্টে রাখবো। 20 মিনিট পর আমি ওভেনের মধ্যে একটা কড়াই বসিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেলে আমি এর মধ্যে এইভাবে করে পাকোড়ার শেপ দিয়ে একটা একটা করে এভাবে করে দিয়ে দিলাম। তো দুটো দিক খুব ভালোভাবে লাল লাল করে ভেজে নিতে হবে। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে এইভাবে দুটো দিক আমি লাল লাল করে ভেজে উঠিয়ে নেব। তো একইভাবে সবগুলো পাকোড়াকে আমি ভেজে নেব। কার কার এরকম শাকের পাকোড়া খেতে ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাতে পারেন। আমার তো ভীষণই ভালো লাগে, আর লাল শাকের পাকোড়াটা ভীষণই ভালো লাগে। তো এইভাবে কে কে বানিয়ে খেয়েছেন সেটাও আমাকে কমেন্টে জানাতে পারেন। তো একে একে করে সবগুলো ভেজে নিলাম, আর ভাজতে ভাজতেই আমরা বেশ কয়েকটা খেয়ে ফেলেছিলাম। আমি আর শাশুড়ি মা দুজন মিলে বেশ কয়েকটা খেয়ে তারপর যেগুলো ছিল সেগুলো আপনাদের কাছে সার্ভ করে দেখাচ্ছি। উপর থেকে দুটো কাঁচা লঙ্কা দিয়ে দেব, আর একটা আমি এক কামড় খেয়ে দেখাচ্ছি ভিতরটা কতটা পারফেক্ট হয়েছে। লাল শাকের পাকোড়ার রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে পারেন। এই যে এক কামড় খেয়ে দেখিয়ে দিলাম ভিতরটা কতটা পারফেক্ট হয়েছে। এরপর আমি চলে যাচ্ছি নেক্সট রেসিপিতে। একদম হালকা মশলা দিয়ে আমি একটু লাল শাক ভাজা করব। পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা দিয়ে শাকটাকে ভাজা করব। তো আমি লাস্ট আর একটু তেল এখানে ইউজ করব, সেই কারণে ফার্স্টের দিকে একদম অল্প কয়েক ফোঁটা তেল দিয়ে দিলাম। তারপর আমি তেলের উপর শাকগুলোকে দিয়ে দিলাম। এখানে আমি পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কাটা দিয়ে ঢাকা দিয়ে আমি 5 থেকে 7 মিনিট লো ফ্লেমে সিদ্ধ করে নেব শাকটাকে। 5 মিনিট পর আমি ঢাকাটা ওপেন করেছি। শাকটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। সবগুলোকে একসঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে এখানে আমি 1/3 টিস্পুন লবণ দিয়ে দিলাম। একদম অল্প লবণ দিয়েছি কারণ শাকটা অনেকটা কমে গেছে। তো এইভাবে লবণ দিয়ে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে আমি আরও 2 থেকে 3 মিনিট একটু রান্না করে নেব। তো 2 থেকে 3 মিনিট পর আমি ঢাকাটা ওপেন করেছি আর একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। তো এটা এদিকে হতে থাক অন্য একটা ওভেনের মধ্যে। ওই যে আমি বলেছিলাম লাস্টে আরেকটু তেল দেব। তো অন্য একটা ওভেনের মধ্যে আমি আরেকটু তেল নিয়ে আর কিছুটা রসুনের কোয়া একটু থেতো করে নিয়েছি। তার মধ্যে এটা দিয়ে আমি রসুন আর তেলটা গরম করে শাকের মধ্যে দিয়ে দিলাম। এরপর খুব ভালোভাবে মিশিয়ে নিলেই লাল শাক ভাজা রেসিপি একদম কমপ্লিট। তো আমি 1 মিনিট মতো এইভাবে রসুনটা দেওয়ার পর নাড়াচাড়া করে নিয়েছি। এরপর আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিলাম। একদম হালকা মশলা দিয়ে আজকে লাল শাকের রেসিপিটা শেয়ার করেছি। অবশ্যই আপনারা একদিন বাড়িতে ট্রাই করতে পারেন, দারুণ টেস্ট হয়। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো রেসিপির সাথে। আল্লাহ হাফেজ।